রামিসা হত্যা মামলার আজ 5 দিন অতিক্রম হতে যাচ্ছে, কিন্তু আমরা কোনো দৃষ্টান্তমূলক কিছু দেখিনি। রামিসাকে যে হত্যা করেছে, যে নরপিশাচ, তার দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা এখনও দেখতে পারিনি। দর্শক কেন প্রকাশ্যে ঘুরে বেড়াবে, আর যে ভিকটিম আছে সে কেন লজ্জায় তার পরিবার থেকে মুখ লুকাবে? দর্শক কেন উপনে ঘুরবে? বাংলাদেশের আইন কি এতই দুর্বল হয়ে গেছে যে একজন দর্শককে তার প্রাপ্ত সাজা দিতে পারছে না? আর কত মায়ের বুক খালি হলে আপনাদের হুঁশ ফিরে আসবে, সেটাই জানতে চাই। আর কত মায়ের বুক খালি হলে আপনাদের এই হুঁশ ফিরে আসবে? আপনাদের ঘরেও তো মা বোন আছে, আমাদের ঘরেও তো মা বোন আছে, তো তাদের নিরাপত্তা কী? আজ রামিসা হত্যা হয়েছে, কাল আমার বোনের সাথে বা আপনার মেয়ের সাথে হবে না এমন কোনো গ্যারান্টি আছে? তো এটুকুই বলতে চাই যে রামিসার হত্যাকারী যাতে দ্রুত আইনের আওতায় এনে তাকে উচিত একটা শিক্ষা দেওয়া হোক। সে যেহেতু নিজের মুখে স্বীকার করেছে যে সে রামিসাকে হত্যা করেছে, তাহলে এখানে প্রমাণের আর কি আছে ভাই? সেখানে তার ডিএনএ টেস্ট করার দরকার কি? প্রমাণ তো সব রয়েছে সামনে। আপনারা আইনগত ব্যবস্থা নেন না কেন? এত দেরি করলে তো তারা আরও সুযোগ পেয়ে যাবে। এত দেরি করলে তারা তো আরও সুযোগ পেয়ে যাবে। তো একটা কথাই বলতে চাই, আর কোনো মা বোনের সাথে এমন কিছু হওয়ার আগেই দর্শককে এমনভাবে শাস্তি দিতে হবে, সাজামূলক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাকে দেখে আর কোনো দর্শক যেন দর্শন করার কথা মাথায় আনতে না পারে। কেউ যেন মাতাল অবস্থাও এই কথাটি বা এই চিন্তাটি মাথায় আনতে না পারে। আমরা চাই রামিসার হত্যার প্রকৃত বিচার হোক এবং এর একটা বিবিধ মীমাংসা হোক। সামনে যেহেতু কুরবানি ঈদ আসছে, এর আগেই চাই যে একটা ফয়সালা হোক। এক কথায় তার ফাঁসি চাই, কোনো কথা নাই ভাই। এক কথা তাকে ফাঁসিতে কাঠগড়াইতে ঝুলাতে হবে, তাও হতে হবে জনসম্মুখে, জনগণের সামনে। তাকে দেখে যেন বাকি যারা আছে তারা ভয় পায় এবং কাজগুলো করার দুঃসাহস যেন না দেখায়। দর্শনকারীর বিচার এমনভাবে করতে হবে যেন সেটা দৃষ্টান্তমূলক হয় এবং তার ছবি এবং তার পরিবারের সকলের ছবি পুরো দেশে ছড়িয়ে দিতে হবে, যেন কেউ দেখলে বলতে পারে যে এটা দর্শনকারীর বাবা, এটা দর্শনকারীর মা। এছাড়া তো বাও নেই ভাই। এছাড়া তাদের লজ্জা হওয়ার কোনো বাও নেই ভাই। বাংলাদেশে এমনি জানি বিচার হবে না, তাও যাতে লোকজন দেখলে বলতে পারে, বুঝছে যে এটা একটা দর্শক, এটা দর্শককারীর ফ্যামিলি, এবং ভিকটিম যে আছে সে সর্বদা মাথা উঁচু করে হাঁটবে এবং দর্শক যারা আছে তারা যেন মাথা হিট করে থাকে। তো সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনাদের আইন অনুযায়ী, আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনাদের আইন অনুযায়ী এবং আপনাদের ধারা অনুযায়ী যে প্রাপ্ত শাস্তি, সেই শাস্তিটা তাকে দেবেন এবং সেটা যেন জনসম্মুখে হয়। সেটা যেন জনসম্মুখে হয়। আমরা চাই আমাদের বোনের আত্মার শান্তি পাক এবং তার যেন একটা সুষ্ঠু বিচার হয় এবং ভবিষ্যতে যেন এসব ধরনের কাজ কোনো অমানুষ করতে না পারে, সেই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবেন এবং দর্শনকারীর যে প্রাপ্ত সাজা তাকে অচিরেই সেই সাজাটা ভোগ করতে হবে এবং ইসলামের আইন অনুযায়ী তাকে যে সাজা দেওয়ার সেটা দিবেন। এবং আমরা অনুরোধ করব রামিসার যেন তার সুষ্ঠু বিচার পায় এবং তার পরিবারের জন্য এর সুষ্ঠু একটা সুফল পায়। তো আমাদের ছোটো বোন রামিসার জন্য
দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক, আমিন। এবং তার পরিবারকে এই সুখ কাটিয়ে ওঠার তৌফিক দান করুন, আমিন। সকলে রামি স্যার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদেরকে সর্বদা সকল বিপদ আপদ থেকে হেফাজত করে এবং আমাদের দেশের উপর খায়ের বরকতের ফয়সালা করে এবং আমাদের মা বোন যারা আছে তাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন এবং পাশাপাশি আমাদেরকেও যেন সে সতর্কভাবে থাকার তৌফিক দান করেন, আমিন।